হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আমার আজকের ভিডিওটা একটু ট্র্যাডিশনাল টাইপের হবে, লাইক আমরা যেটাকে অথেন্টিক রেসিপি বলে থাকি আর কি। এই রান্নাটা আমাদের কিশোরগঞ্জ এলাকায় খুবই জনপ্রিয় একটা রান্না এবং এটা আমার আম্মুর খুবই প্রিয় একটা খাবার। এটা হচ্ছে এক ধরনের ডাল যেটা কচুরমুখী এবং মাছ দিয়ে রান্না করা হয়। মাছ বলতে যে কোনো ধরনের বড় মাছের মাথা ভেঙে রান্না করা হয় আর কি। আপনারা চাইলে মাছের টুকরো ইউজ করেও রান্না করতে পারেন, এটা হচ্ছে যার যার ইচ্ছা। এই ডালটা অনেকটা মাসকলাইয়ের ডালের মতোই রান্না করা হয়। আপনারা তো নিশ্চয়ই মাসকলাইয়ের ডালের নাম শুনেছেন। এই রান্নাটা করার জন্য প্রথমে একটা হাঁড়িতে বা প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে এতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিতে হবে অল্প পরিমাণে। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর এবার এতে অল্প পরিমাণে পানি দিয়ে নিতে হবে, তা না হলে তেলটা ছিটে আসবে এবং এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। শুধু দুর্ঘটনা নয় বন্ধুরা, এরপরে যে আমরা মশলাগুলো দেবো সেগুলো পুড়ে যাওয়ারও অনেকটা পসিবিলিটি আছে। এবার এতে আনুমানিক 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া ও জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। আমি মাছের মাথার সাথে কিছুটা মাছের টুকরো নিয়ে নিয়েছিলাম। আমি এই ডালটা রান্না করার জন্য মেবি রুই মাছ কি কাতল মাছের মাথা নিয়েছিলাম। আসলে আই ওয়াজ নট শিওর যে এটা কোন মাছের মাথা ছিল। আম্মু যেটা ধুয়ে দিছে আমি সেটাই দিয়ে দিছি তরকারিতে। আমি মাছ তেমনভাবে চিনি না। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার এতে কতগুলো কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। মেইনলি এই ডালটা রান্না করার ক্ষেত্রে মাছ বা মাছের মাথা যাই থাকে না কেন সেটাকে ভালোভাবে ভেঙে দিতে হয়, কিন্তু আমি ভাঙতে ভুলে গেছিলাম। আসলে আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি, সো আমি এত বুঝতে পারি নাই। আমি রান্না করার শেষে বুঝতে পারছি যে এটা ভেঙে দেওয়া উচিত ছিল। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে ডালের মেইন ইনগ্রিডিয়েন্টস মানে কচুরমুখী দিতে হবে। কচুরমুখীগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়ে ভালোভাবে চটকিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর ডাল রান্না করার জন্য নিয়েছি। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে কচুরমুখীগুলো দেওয়ার সাথে সাথে ডালটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে এখনই ডালটা। এই অথেন্টিক কচুরমুখীর ডালটা আমার আম্মু শিখেছিলেন তার মা মানে আমার নানুমনির কাছ থেকে, আর আজকে আমি আমার আম্মুর কাছ থেকে শিখলাম। তাহলে তো বুঝতেই পারতেছেন যে এটা ঠিক কতটা পুরনো এবং ট্র্যাডিশনাল রেসিপি আমাদের কিশোরগঞ্জের। কচুরমুখীগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ডালটা বলক চলে আসলে ঢাকনা তুলে এতে কাঁচা তেঁতুল বা জলপাই যাই দেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টক কিছু দিয়ে দিবেন। আমি আজকে এই ডালটা রান্না করেছি কাঁচা তেঁতুল দিয়ে। কাঁচা তেঁতুল দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করার পর যখন ডালটা ঘন হয়ে আসবে সবশেষে এতে অল্প পরিমাণে পাঁচফোড়ন এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি ধনেপাতা এবং পাঁচফোড়নটা হচ্ছে একদমই অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, তবে এটা ইউজ করলে ডালটা স্মেল ভালো আসবে। সো তৈরি হয়ে গেল আমাদের কিশোরগঞ্জের অথেন্টিক কচুরমুখীর ডাল এবং আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।